3 মাসের ইকামা। 3 মাসের ইকামা নিয়ে সবার মধ্যে একটি ধোঁয়াশা চলছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, 3 মাসের কোনো ইকামা হয় না। যেটা হয় সেটা হচ্ছে ট্রায়াল পিরিয়ড। সৌদি সরকার, আপনি যখন সৌদি আরবের ভিসা ও কালা করবেন, তখন আপনাকে সৌদি আরবে ল্যান্ড করার পর থেকে আপনাকে ট্রায়াল পিরিয়ড হিসেবে 3 মাসের একটা পারমিট তারা দিয়ে থাকে। এই 3 মাস ট্রায়াল পিরিয়ড, এই 3 মাসের মধ্যে আপনি অন্য কোথাও কফেলা হয়ে যাবেন অথবা কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবেন, নতুবা 3 মাস অতিবাহিত হওয়ার পর আপনার নিজের ইকামা নিজেকে বানাতে হবে। এখন বাংলাদেশি অনেক ভাইয়েরা যারা সৌদিতে আসতে ইচ্ছুক, তাদেরকে বলছেন যে 3 মাসের ইকামা দিবে। এটার খরচ খুবই সামান্য, যেহেতু এখানে কোনো ইকামা বানাতে হচ্ছে না, সেই জন্য এটার খরচ খুব সামান্য। তো অনেকেই বুঝে না বুঝে 3 মাসের ইকামাতে আসছেন, অনেকে আবার কফেলা হয়ে যেতে পারছেন, ট্রান্সফার হয়ে যাচ্ছেন কোনো কোম্পানি থেকে কোথাও, আবার অনেকেই দেখা যাচ্ছে কোথাও ট্রান্সফার হতে পারছেন না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 3 মাসের মধ্যে আপনাকে কোথাও কফেলা হতে হবে, অথবা 3 মাসের মধ্যে আপনাকে ইকামাটা বানিয়ে নিতে হবে। কেননা 3 মাস অতিবাহিত হওয়ার পর আপনি অবৈধ হয়ে যাবেন, এক্সপায়ার্ড ইকামা হয়ে যাবে। এক্ষেত্রে কফিল চাইলে আপনাকে আগে থেকে যদি কোনো কন্ট্যাক্ট করা থাকে তাকে, তাহলে আপনাকে টার্মিনেট করতে পারবে। যদি এই ধরনের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনি অনেকগুলো টাকা দিয়ে আপনাকে ইকামা তৈরি করতে হবে। আর সৌদি আরবে অবৈধ থাকা খুবই বিপজ্জনক। বর্তমানে আপনি চাইলেও অবৈধভাবে থাকতে পারবেন না। সৌদি আরবে বর্তমান কানুন খুবই খুবই শক্তিশালী। আর বিভিন্ন জায়গায় যে পরিমাণে চেকপোস্ট হচ্ছে, যে পরিমাণে চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে আপনি সৌদি আরবে অবৈধভাবে থাকা খুবই বিপজ্জনক। তো এক্ষেত্রে 3 মাসের ইকামাটা এটাই। 3 মাসের ইকামা বলতে কিছুই হয় না। 3 মাসের ইকামা যেটা হয় সেটা হচ্ছে 3 মাসের ট্রায়াল পিরিয়ড, যেটা সৌদি সরকার, আপনি সৌদি আরবে প্রবেশ করার পর সাথে সাথে আপনাকে এটা উপহার হিসেবে দিয়ে থাকে। এক কথা, এটা উপহার হিসেবে আপনাকে দিয়ে থাকে। তো এই 3 মাসের যেই ট্রায়াল পিরিয়ডটা, এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশি অনেক অসাধু ব্যবসায়ী, যারা কিনা নতুন নতুন যারা প্রবাসে আসতে চাচ্ছেন, তাদের কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার আসার পর বিভিন্ন জায়গায় ট্রান্সফার হচ্ছেন, কেউ কেউ আবার হতে পারছেন না। যারা পারছেন না, তাদের জন্য খুবই বিপজ্জনক একটা অবস্থা তৈরি হচ্ছে। কান্নাকাটি করছেন, দেশে যেতে পারছেন না। তো আজকে আমি একটা কথাই বলতে চাই, যারা আসতে চাচ্ছেন অন্ততপক্ষে 3 মাসের ইকামাতে আসার আগে একটু বুঝে শুনে আসবেন। আপনার যদি কোনো লোক থেকে থাকে, আত্মীয় স্বজন থেকে থাকে, যে তারা আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে, কোথাও ট্রান্সফার হওয়ার ব্যবস্থা করে দিবে, অথবা অন্য কোথাও কাফেলা হওয়ার ব্যবস্থা করে দিতে পারবে, তাহলে আপনি 3 মাসের ইকামাতে আসতে পারেন। নতুবা আপনি যদি 3 মাসের ইকামাতে আসেন, তাহলে আপনার পরবর্তীতে কান্না করা ছাড়া কিছুই করা থাকবে না। তো এই আজকে আমি এতটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। 3 মাসের ইকামা বলতে কিছুই হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।